85 পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ আবিরের চেয়ে 90 দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয় একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে আমরা লিখি পুলক আবির থেকে 90 দিন কম সময় লাগে পুলকের, তাহলে আবিরের লাগে 180 দিন, পুলকের লাগে 90 দিন। তাহলে পুলক একদিনে করে 1/90 অংশ, আবির একদিনে করে 1/180 অংশ। তাহলে আমরা লিখতে পারি 1/90 যোগ 1/180, 180 লসাগু, তাহলে এখানে হয় 2, এখানে হয় 1, অর্থাৎ 3/180। তাহলে হচ্ছে 1/60। 1/60 অংশ কাজ করে একদিনে, 1 অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণিত 60/1, অর্থাৎ 60 দিনে। তাহলে তারা দুজন একত্রে কাজ করলে 60 দিনে শেষ হবে। এটা হচ্ছে উত্তর। 86 এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এ বি সি ডি আমরা যদি এগুলোর মান এভাবে ধরি 1 2 3 4, তাহলে আমরা পাই 1 × 2 × 3 × 4, অর্থাৎ 24 প্লাস 1, অর্থাৎ 25। 5কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 25 পাই। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি প্লাস 1, অর্থাৎ অপশন সি হবে পূর্ণবর্গ। অঙ্কটা যদি আমরা ডিটেলস করতে চাই তাহলে এভাবে করতে পারি, ধরি এ ইকুয়াল এক্স, বি ইকুয়াল এক্স প্লাস 1, সি ইকুয়াল এক্স প্লাস 2, ডি ইকুয়াল এক্স প্লাস 3। তাহলে অপশন সি তে আছে এ বি সি ডি প্লাস 1। এটা আমরা পরীক্ষা করব। তাহলে আমরা লিখি এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1। এটাকে এভাবে লেখা যায় এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স প্লাস 1 এক্স প্লাস 2 প্লাস 1। এটাকে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1। তাহলে এটা সমান আমরা পি ধরলাম, তাহলে লিখলাম পি ইন্টু পি প্লাস 2 প্লাস 1। এটাকে যদি আমরা আবারও গুণ করি তাহলে দেখা যায় পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। এটাকে পি প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বর্গ। অপশন সিটা হবে পূর্ণবর্গ, আর এটা হচ্ছে উত্তর। 87 এ ইকুয়াল √3 প্লাস √2 হলে এ কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল কত? তাহলে অঙ্কে দেওয়া আছে এ ইকুয়াল √3 প্লাস √2। অঙ্কে জানতে চাইছে এ কিউ প্লাস 1/a কিউ এর মান কত? তাহলে আমরা লিখলাম 1/a ইকুয়াল 1/√3 প্লাস √2। এটাকে আমরা এভাবে লিখতে পারি √3 মাইনাস √2, √3 মাইনাস √2, √3 প্লাস √2। তাহলে এখানে আমরা পাই √3 মাইনাস √2, সে 3 মাইনাস 2, অর্থাৎ এখানে √3 মাইনাস √2, অর্থাৎ আমরা 1/a ইকুয়াল পেলাম এটা। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1/a। তাহলে এটা লিখি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এখানে এটা কেটে যায়, তাহলে 2√3। তাহলে যদি আমরা লিখি a কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল a প্লাস 1/a হোল কিউ মাইনাস 3a 1/a a প্লাস 1/a। তাহলে আমরা মান বসাই 2√3 হোল কিউ মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে এখানে হয় 24√3, এখানে হয় 6√3। তাহলে বিয়োগ দিয়ে আমরা পাই 18√3। এটা হচ্ছে অ্যান্সার। 88 একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু 20% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কোয়ার। যদি প্রত্যেকটা বাহু 20% বৃদ্ধি হয় তাহলে আমরা লিখতে পারি √3/4 ইন্টু 1.2a স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি √3/4 1.44a স্কোয়ার। এখান থেকে যদি আমরা √3/4 a স্কোয়ার বাদ দিই তাহলে আমরা পাই 0.44 √3/4 a স্কোয়ার। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি 0.44 √3/4 a স্কোয়ার ভাগ √3/4 a স্কোয়ার ইন্টু 100। তাহলে আমরা পাই এটা কেটে গেল, অর্থাৎ 44%। ত্রিভুজটির ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে অ্যান্সার।
89 রুট ওভার এক্স প্লাস 3 ইকুয়াল রুট ওভার এক্স প্লাস রুট ওভার 3 হলে এক্স ইকুয়াল কত? অঙ্কে দেওয়া আছে রুট ওভার এক্স প্লাস 3 ইকুয়াল রুট ওভার এক্স প্লাস রুট ওভার 3। এখানে এক্স ইকুয়াল কত জানতে চাওয়া হয়েছে। আমরা অপশন সি তে 0 আছে, আমরা যদি 0 দিয়ে পরীক্ষা করি তাহলে 0 প্লাস 3 রুট ওভার ইকুয়াল 0 রুট ওভার প্লাস রুট ওভার 3। তাহলে এখানে থাকে রুট ওভার 3, এখানে থাকে রুট ওভার 3। তাহলে দেখতে পাচ্ছি উভয় পাশ সমান, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 94 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32 হলে এক্স ইকুয়াল কত? আমাকে বলা আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 2 ইকুয়াল 2 রুট ওভার 5। উভয় পাশের ভিত একই, তাহলে আমরা ভিত বাদ দিয়ে পাওয়ার লিখতে পারি 2x প্লাস 2 ইকুয়াল 5। তাহলে হচ্ছে 2x ইকুয়াল 5 মাইনাস 2 ইকুয়াল 3। তাহলে x ইকুয়াল 3/2। এটা হচ্ছে x এর মান, অ্যান্সার। 91 log 3 টু দি পাওয়ার 27 ইকুয়াল কত? log 3 টু দি পাওয়ার 27। তাহলে এটাকে আমরা লিখতে পারি log 3 টু দি পাওয়ার 3। তাহলে যদি আমরা 3 কে সামনে আনি log 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 ভিত এবং পাওয়ার একই হলে সূচকের নিম্ন যে 1 হয়, তাহলে 3। এটা হচ্ছে অ্যান্সার।